চারপাশে যখন অন্ধকারে ঢেকে যায় ঠিক তখনই ভেতর থেকে জেগে ওঠে ভয়। এমনই এক অদৃশ্য ভয় এখন ধেয়ে আসছে আকাশপথে ইরানের দিকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিজোরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে উড়ে গেছে তাদের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর বোমারু বিমান V2 স্টিলথ স্পিরিট। ইসরায়েলের একটি সম্প্রচার মাধ্যম জানিয়েছে এই বিমান রওনা দিয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়ামে অবস্থিত মার্কিন কৌশলগত ঘাঁটির দিকে। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ হালকা কোনো মহড়া নয়, এটা ইরানকে উদ্দেশ্য করে সামরিক প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। এই V2 বিমানকে সঙ্গ দিচ্ছে 4টি বোয়িং KC-46 পেগাসাস রিফিউলিং ট্যাঙ্কার। এর মধ্যে 2টি মাঝ আকাশেই জ্বালানি সরবরাহ করেছে, বাকি 2টি তখন অপেক্ষা করছিল হাওয়াইয়ে পরবর্তী রিফিউলিংয়ের জন্য। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নিলেই মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে তা কার্যকর করতে। সেই ঘোষণার পেছনে লুকানো ছিল এক ধরনের হুমকি, যদি ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তবে মার্কিন হামলা যে কোনো সময়ে সম্ভব। এই V2 স্পিরিট কিন্তু কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এক একটির দাম প্রায় $2.1 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিমান। এটি তৈরি করেছিল নর্থরপ গ্রুম্যান 1980-র দশকে। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মাত্র 21টি বিমানই তৈরি হয়েছিল। স্টিল প্রযুক্তির এই বিমানের রেঞ্জ 6000 নটিক্যাল মাইলের বেশি। একবার জ্বালানি ভরলে পুরো পৃথিবী তার লক্ষ্যবস্তু হয়ে ওঠে। V2 স্পিরিট প্রায় 40,000 পাউন্ড অস্ত্র বহনে সক্ষম। এর ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রচলিত বোমা ছাড়াও পারমাণবিক অস্ত্র, বিশেষ করে 300 পাউন্ড ওজনের বাংকার বাস্টার, যা 200 ফুট কংক্রিট ভেদ করে মাটির গভীরে লুকিয়ে থাকা বাংকার ধ্বংসে পারদর্শী। এই বোমার ব্যবহারের অনুমতি চেয়ে ইতোমধ্যে ইসরায়েল যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই বিমান এমনকি একাই বহন করতে পারে 16টি B-83 নিউক্লিয়ার বোমা, যার প্রতিটি ব্যাপক ধ্বংসের ক্ষমতা রাখে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি আর শুধু মহড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে এক নতুন মোড়ের ইঙ্গিত। ইরান ইসরায়েল উত্তেজনার সময়ে V2 মোতায়েন এক ধরনের স্পষ্ট বার্তা। এই খেলাটা আর কূটনীতি নয়, এটা যুদ্ধের ছায়া। মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরের উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন সিদ্ধান্ত যেন বিস্ফোরণের অপেক্ষায়।